আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা রাতে, কারণ হচ্ছে সকাল 10টার সময় আমি ডিউটিতে বের হয়েছি। সারা দিনে 10 ঘন্টা হয়ে গেছে, এখন রাত 8টা বাজে। সারা দিনে মানে এই 10 ঘন্টায় আমি 4টা অর্ডার কমপ্লিট করছি মাত্র। বিশ্বাস করবেন কেউ? কি একটা অবস্থা কাজের, কোনো অর্ডার নাই। তো রাতে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, সারাদিন যেহেতু কোনো অর্ডার আসে না, রাতে টুকটাক অর্ডার আসার কথা। এই 4টা অর্ডারের মধ্যে আমি হচ্ছে 3টা অর্ডার কমপ্লিট করছি। একটা অর্ডার 15 কিলোমিটার, একটা 14 কিলোমিটার, একটা 13 কিলোমিটার। আর একটা অর্ডার ছিল, ওটা হচ্ছে কাছে 3 কিলোমিটার মাত্র। আচ্ছা, এরপরে হঠাৎ করে আমার অর্ডার আসলো 22 কিলোমিটার। 22 কিলোমিটার অর্ডারটা আমি অ্যাকসেপ্ট করি নাই। তারপরে একটা অর্ডার আসলো 13 কিলোমিটার, আবার 13.5 কিলোমিটার। তো বাধ্যতামূলক এটা আমার অ্যাকসেপ্ট করতেই হবে, কারণ যেহেতু একটা অর্ডার রিজেক্ট করছি। যদিও আবহাওয়া ঠান্ডা রাতের বেলা, কিন্তু মেজাজ ঠান্ডা রাখতে পারতেছি না, মেজাজ গরম হয়ে যেতেছে। কারণ এরকম তলব আসলে ভাই কেমনে 22 কিলোমিটার, 18 কিলোমিটার, 19 কিলোমিটার, 14 কিলোমিটার, 13 কিলোমিটার, 15 কিলোমিটার, এভাবে তো ভাই আগাইতে পারতেছি না। কারণ এখন মাস শেষ বলতে আমাদের জন্য মাস শেষ, কারণ স্যালারি যেহেতু আসে 10-15 তারিখে। যাই হোক, আমার পেট্রোল ভরার টাকা তেমন একটা নাই, যার কারণে এখন আমার দরকার ছোট ছোট অর্ডার। আর এমনিতে অন্য সময় ছোট ছোট অর্ডার আসে, কিন্তু ইদানিং এই যে 2টা দিন ধরে আমি অর্ডার কমপ্লিট করতেছি। গতকালকে মোটামুটি 8 কিলোমিটার, 10 কিলোমিটার। 8-10 কিলোমিটার এটা মানা যায়, কিন্তু এই 13 কিলোমিটার, 14 কিলোমিটার, 15 কিলোমিটার, 22 কিলোমিটার, আমি স্ক্রিনশট দেবো। 22 কিলোমিটারের অর্ডারও আসছে আমার। কিভাবে সম্ভব? পেট্রোলে পোষাইতে পারতেছি না। অথচ কয়েকদিন আগে ফেসবুকে ভাইরাল হয়েছিল একটা ভিডিও, দেখলাম এক প্রবাসী ভাই। দোয়া করি তার জন্য। সে সত্য বলছে কিনা মিথ্যা বলছে এটা জানি না, কিন্তু যেহেতু উনি একজন রাইডার, মোটরসাইকেল দিয়ে মানে বাইক দিয়ে ফুড ডেলিভারি করে, তো উনি নাকি 1050টা অর্ডার কমপ্লিট করছে এক মাসে। 1050টা অর্ডার কমপ্লিট করে সে 12,500 টাকার মতো, 12,500 রিয়াল বেতন পাইছে। কিভাবে সম্ভব? এখন পর আমি কমেন্টগুলো চেক করলাম, তো বেশিরভাগ লোকই বলতেছে ফেক, কিংবা 3 মাসের বেতন একসাথে পাইছে, এরকম কিছু একটা। তো যাই হোক, বলছে তো যে সে 1000 অর্ডার কমপ্লিট করছে, কিন্তু একটা অর্ডার কমপ্লিট করতে কমপক্ষে সময় লাগে 30 থেকে 35 মিনিট। তাহলে সে ডিউটি করছে কয় ঘন্টা? 20 ঘন্টা। 20 ঘন্টা ডিউটির পরে সে খাইছে কখন, ঘুমাইছে কখন, গোসল করছে কখন, আমার মাথায় আসে না ভাই। এমনিতেই দূরে দূরে অর্ডার আসতেছে, তারপরে আবার হচ্ছে রাস্তায় জ্যাম। সন্ধ্যার পরে একটু জ্যাম বেশি থাকে, জ্যামের কারণে আরো বেশি ঝামেলা হইতেছে। হ্যালো খালেদ ভাই। কোথায়? কোথায় তো দেন না? 22 কিলোমিটার তলব আছে, দেখেন না আপনি? কোনে? 22 কিলোমিটার। হ্যাঁ, ভালো জিজ্ঞেস করছেন, আমি জানি না মনে হচ্ছে। মাসের শুরুতে ডিলিট করলে পরে আমার মাসের শেষে আমি কেমনে কি করবো? কেন কি হবে না? 22 কিলোমিটার আছে, 22 কিলোমিটার ভাই। এখন কি আপনারা কি ধরেছেন? তো কি এখন যাবেন কোন বাসায়? কেমনে যাবো ভাই? এই 5টা তলব মেরে যাওয়া যায়? 5টা কমপ্লিট হয়েছে? না, এটা 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 কাস্টমার কাছে যাইতে আমার এখনো 1 ঘন্টা সময় লাগবে। এই বুদ্ধা কি ধ্যান ধর লাগে না? কিছু করার নাই, মারেন, তলব মারতে থাকেন, তলব আসলে মারতে থাকেন। না, আমি আর তলব মারবো না, আমি বাইরে যাবো না, ভালো লাগছে না। আমি আর কোন রকম একটা তলব মারলেই ভাই সাথে সাথে আইডি অফ করে দেবো, আর একটা তলব ঢুকলেই আইডি অফ করে দেবো। আমার টোকে মাইজ হয়ে দিলাম। ওকে ঠিক আছে, মেরে যান তাহলে। তলব তো খুব কাছে কাছে মারলেন আজকে। 14 কিলোমিটার খুব কাছে। 14 কিলোমিটার তলব কখন মারছেন আপনি? ওকে, রাখেন তাহলে। হ্যাঁ, ওকে। আল্লাহ হাফিজ। তো এখন খালেদ ভাই ফোন দিয়েছিল, খালেদ ভাই ফোন দিয়ে বলতেছে
আমারও নাকি এরকম 13-14 কিলোমিটার দূরে অর্ডার আসতেছে। যাই হোক, ও আজকে বলতেছে যে 6টা অর্ডার কমপ্লিট করে চলে যাবে, কারণ কোম্পানির একটা ক্রাইটেরিয়া আছে, 6টা অর্ডার কমপ্লিট, সর্বনিম্ন 6টা অর্ডার কমপ্লিট করতে হবে। তো আমারও ইচ্ছা আজকে আমি 6টা অর্ডার কমপ্লিট যখনই আমার হয়ে যাবে তখনই আমি চলে যাব বাসায়। ভাই রে ভাই, 6টা অর্ডার কমপ্লিট করতে আমার আজকে জান বের হয়ে গেছে। কমপক্ষে 250 কিলোমিটার তেল গেছে। অবশেষে লজ্জাজনক একটা দিন পার করলাম, মাত্র 6টা অর্ডার কমপ্লিট করছি 11 ঘন্টায়। আর কিচ্ছু বলার নাই, এভাবে ডিউটি করলে মাসের শুরু এখন সবার পকেটে টাকা আছে, মানে সৌদিদের মাসের শুরু, সবার পকেটে টাকা আছে কিন্তু ওরা খাচ্ছে না। জানি না কি কারণে খাওয়া বন্ধ করছে। ওদের খাওয়ার উপরে তো আমাদের জীবিকা নির্ভর করে। আল্লাহর কাছে দোয়া করি ওরা যেন বেশি বেশি খাইতে পারে, এই তৌফিক আল্লাহ ওদের দিক, আর আমরা যাতে অর্ডার মারতে পারি, আর আমরা যাতে অর্ডার কমপ্লিট করতে পারি, ডেলিভারি দিতে পারি বেশি বেশি, কারণ ওরা খাইলেই তো আমরা ডেলিভারি দিতে পারবো। তো বাসার কাছাকাছি চলে আসছি, আজকের ব্লগ এখানেই শেষ। দেখা হবে নতুন আরেকটা ব্লগে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।